তারা যদি আমাকে হত্যার চেষ্টা করে তবে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। আমি কল্পনাও করতে পারি না তারা আমাকে হত্যার চেষ্টা করবে। ইরানকে উদ্দেশ্য করে সম্প্রতি এই কথাগুলো বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে আবারও ফিরে এসেছে কয়েক বছরকার আগের সেই অতীত, যেখানে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় হত্যা করা হয় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে। সেই থেকে ইরানিরাও ট্রাম্পের মাথায় ঝুলিয়েছে মৃত্যুর পরোয়ানা। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই হুমকি কিভাবে মোকাবিলা করবেন, এখন সেই দিকে চেয়ে আছে বিশ্ব রাজনীতি। সময়টা 2020 সালের 3রা জানুয়ারি। রাতের অন্ধকারে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক গাড়ির বহর এগিয়ে আসছিল। ওই রাতটা ছিল একটি দুর্ধর্ষ সামরিক পরিকল্পনার চূড়ান্ত মুহূর্ত। হঠাৎই আকাশে গর্জে উঠল এক ভয়ঙ্কর বিস্ফোরণ। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গিলে নিল গাড়ির বহরকে। ধ্বংসস্তূপের ভিতরে পড়ে রইল ছিন্ন ভিন্ন দেহাবশেষ, আর তার মাঝেই শনাক্ত করা গেল এক শক্তিশালী ব্যক্তির নিথর দেহ, ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের এক সাহসী ও বিতর্কিত সিদ্ধান্তের ফল। মার্কিন যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা সোলাইমানিকে হত্যার জন্য এক নিখুঁত ড্রোন হামলা চালানো হয়, যা পুরো বিশ্বকে কাঁপিয়ে তোলে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর সামরিক কমান্ডারকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেওয়া হলো। এই হত্যাকাণ্ডের খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তেহরানে যেন এক ভয়ঙ্কর ঝড় ওঠে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা করলেন, এই হত্যার প্রতিশোধ হবেই। যারা ইরানের কমান্ডারকে হত্যা করেছে তারা রেহাই পাবে না। ইরান জুড়ে রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ। সোলাইমানির হত্যা বদলা নেওয়ার শপথ নেয় দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই শুরু হয় এক অন্যরকম আতঙ্ক। ইরান সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার হুমকি দিতে থাকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সামরিক বাহিনীর প্রচারণায় ট্রাম্পের মৃত্যুর কল্পিত দৃশ্য বারবার দেখানো হতে থাকে। একটি অ্যানিমেটেড ভিডিওতে দেখানো হয় ট্রাম্প তার গলফ কোর্সে খেলছেন, আর হঠাৎই আকাশ থেকে নামে একটি ড্রোন বিস্ফোরণ, আর ট্রাম্পের অস্তিত্ব মুছে যায় ধ্বংসস্তূপের মাঝে। এই হুমকি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো গোপনে বিভিন্ন পরিকল্পনা করছিল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মালয়েশিয়া গোষ্ঠীকে সক্রিয় করা হচ্ছিল। গোয়েন্দা রিপোর্টে দেখা যাচ্ছিল ইরান ট্রাম্পকে হত্যা করতে চায় এবং এজন্য তারা মরিয়া হয়ে উঠেছে। এই ভয়াবহ হুমকির জবাবে ডোনাল্ড ট্রাম্পও এক চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এক বৈঠকে তিনি কঠোরভাবে বলে দেন, আমি নির্দেশ দিয়ে রেখেছি, যদি তারা আমাকে হত্যার চেষ্টা করে তাহলে ইরান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। ট্রাম্প স্পষ্ট করে দেন, কোনো ভুল পদক্ষেপ নিলে ইরান ধুলোয় মিশে যাবে। 2016 সালে নির্বাচনে জয়ী হয়ে ইরানের বৈদেশিক নীতি বিষয়ে ওবামা প্রশাসনের বহুপাক্ষিক কূটনীতি থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত তিনি 5 বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। ইরানের উপর সর্বোচ্চ চাপের অংশ হিসেবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। এই কৌশলের লক্ষ্য ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, তেল রফতানি কমানো এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা। এই নিষেধাজ্ঞার কারণে বাস্তবিকভাবে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল ফিরিয়ে আনতে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই পদক্ষেপ নিচ্ছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, সদ্য সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ়তা দুর্বল করেছেন। জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত প্রধান মিত্রদের সঙ্গে কাজ করবেন ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বিধি নিষেধ পুনর্বহাল করতে, যার ফলে ধারণা করা যায় আগামী 4 বছরে আমেরিকা ও ইরানের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছবে। অন্যদিকে ইরানও তাদের সেই হুমকি কার্যকর করে কিনা সেটাও দেখার বিষয়। তবে ইরান যদি ট্রাম্পের উপর কোনো আক্রমণ চালায় তবে যে আরেকটা মহাযুদ্ধ শুরু হবে সে ব্যাপারে নিশ্চিতভাবে বলা যায়।